গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদ্যার্থী। আমাদের বিদ্যার্থীর যে চ্যানেল রয়েছে ফেসবুক বা ইউটিউব, সেখানে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রাইমারি ইন্টারভিউ পার্ট ক্লাস নাম্বার 5 নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য আমি রাখছি। তো তোমাদেরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমাদের যে সেন্টারটা রয়েছে সেটা নবদ্বীপ। আমরা অনলাইন অফলাইন দুটো মোডেই চালাচ্ছি ইন্টারভিউ প্রিপারেশন। যারা অফলাইনে আসতে চাও তারা নবদ্বীপ আসবে। ডেমনস্ট্রেশন প্লাস থিওরি ক্লাস, বোর্ড সবকিছু পেয়ে যাবে এখানে। আর যারা অনলাইনে করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো। উপরে যে আই বাটনটা রয়েছে সেখানে আমাদের অন্যান্য ক্লাসের লিঙ্ক কিন্তু রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়েও লিঙ্কটা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। বারবার বলছি, একটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেখানে তোমরা কমেন্ট বক্সে আমার জন্য দিতে পারো। ঠিক আছে, চলো আজকে আমরা নেক্সট ক্লাস নাম্বার 5-এ আমরা এগোচ্ছি। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, ওকে? বা ফেসবুকে যারা দেখছো তারা একটু ফলো করে নেবে। আমরা লাস্ট করেছিলাম অ্যাকশন মোড। তারপরে আমরা কি করব, আরো দুটো ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফার্স্ট, কেরিয়ার কিভাবে আপনি গড়তে চান। মানে প্রশ্নটা এইভাবে হবে যে আপনি তো একজন প্রাথমিক শিক্ষক হিসেবে জয়েন করতে চলেছেন বা ইন্টারভিউ দিতে এসেছেন। যদি আপনি এই চাকরিটা পেয়ে যান, তো আপনি বা আপনার কেরিয়ারকে আপনি কিভাবে তৈরি করতে চাইছেন। আপনি তো প্রাইমারি শিক্ষক হতে চাইছেন, এখানে কি আপনি থেমে থাকবেন? এরকম প্রশ্ন কিন্তু হবে যে আপনার নিজের কেরিয়ার আপনি কিভাবে গড়তে চাইছেন। তো দেখো, এখানে কেউ মনে করবে না এরকম যে আমি যদি বলি যে আমার কেরিয়ার আমি আরো হাইফাই লেভেলে নিয়ে যাবো, আমি আরো উচ্চ পদের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে ওনারা কি ভাববেন, এরকম কোনো ব্যাপার নেই। তোমার কেরিয়ার তুমি কিভাবে করতে চাও, আপনার কেরিয়ার আপনি কিভাবে করতে চান যদি বলা হয়, স্যার আমি বরাবরই একজন শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চেয়েছি এবং আমি সেই রকম শিক্ষক পদে চাকরি করবার জন্য আমার যা যা যোগ্যতা দরকার সেগুলো আমি অর্জন করেছি। সাথে আমি ডিএলএড করেছি। যদি কেউ বিএড করে থাকো বলতে পারো স্যার আমি বিএডও করেছি, সেই জন্য আমি বিএডও করেছি। কিন্তু যেহেতু সামনে আমি এই সুযোগটা পেয়েছি, মানে প্রাইমারি সুযোগটা পেয়েছি, তাই আমি সুযোগটাকে হাতছাড়া করতে চাই না। আমি যদি সুযোগটা পাই তাহলে আমি একজন প্রাথমিক শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। এর পরবর্তীকালে পদোন্নতি, স্যার সবাই পদোন্নতি চায়, তো আমিও এর পরবর্তীকালে যদি কোনো হাই স্কুল বা এরকম কোনো জায়গায় সুযোগ পাই পরীক্ষা দেবার, আমি স্যার পরীক্ষা দেব এবং ডিপার্টমেন্টের অনুমতিক্রমে এবং আপনাদের আশীর্বাদে আমি সেখানে নিজেকে একজন হাই স্কুল টিচার হিসেবে দেখতে চাই বা সেখানে আমি জয়েন করব। ঠিক আছে, এটা তুমি বলতেই পারো। তো এখানে কোনো সমস্যা নেই। তুমি তো একজন টিচার হতে চাও, সেটা প্রাথমিক হোক কি প্রফেসরই হোক, হ্যাঁ, সেটা তুমি বলতেই পারো সেখানে। কিন্তু যেটাই বলবে হাসি মুখে বলবে, কনফিডেন্স নিয়ে বলবে, তাহলে কোনো ব্যাপার নেই। এখন তুমি যদি বলো না স্যার আমি যদি চাকরিটা পাই, আমার এমএ থাকুক বিএড থাকুক যাই থাকুক না কেন, আমি কিন্তু যাবো না, আমি নেট কোয়ালিফাই, তাও আমি প্রাথমিক স্কুলেই থাকবো, এটা তো বিশ্বাসযোগ্য নয়। অতএব যেটা বিশ্বাসযোগ্য সেটাই বলো। তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তুমি অবশ্যই সেটা শো করো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে মানে হচ্ছে তুমি অলরেডি বাচ্চাদের সাথে কাজ করছো, তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তাহলে আমরা তো এটাই চাই যে আমরা এমন একজন ক্যান্ডিডেটকে নেব যে অলরেডি কাজ করছে, অলরেডি সে একজন লিডার হিসেবে কাজ করছে, অলরেডি সে অনেককে নিয়ে কাজ করছে। তো এটা তোমার জন্য অ্যাডভান্টেজই হবে। কিন্তু তোমার মধ্যে সে কনফিডেন্সটা চাই, ভয়ে ভয়ে বলবো কি বলবো না এরকম বিষয়টা নয়। তুমি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা শো করবে, তাতে সমস্যা কিছু নেই। যদি বলে আপনি যদি প্রাইমারি শিক্ষক হওয়ার পর চাকরি জীবনে যদি আপনি কোনো প্রফেসরি লাইনে সুযোগ পান, নেট স্লেট দিলেন, চাকরি চান্স পেলেন, আপনি যাবেন না? হ্যাঁ স্যার, আমি অবশ্যই সেখানে যাব, কারণ মানুষ তো পদোন্নতি চায়। তো এখানে থেকেও আমার পদোন্নতি হবে, কিন্তু আমি সেখানে গিয়ে আরো বড় বড় যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি পড়ানোর সুযোগ পাবো এবং সেখান থেকে আমার আর্থিক সহায়তা আরো একটু বেশি বা সচ্ছল হবে বলে আমি মনে করি। সেই জন্য স্যার আমি যেহেতু ওটার জন্য যোগ্য, আমি ওখানেও কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, তো এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা এইভাবে দিতে পারো। নেক্সট, এটার সাথেই একটা ওতপ্রোতভাবে জড়িত যেটা রয়েছে, যে তুমি বললে যে আপনি আরো বড়দের পড়াতে পারবেন, সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা আপনি তো একজন প্রাইমারি শিক্ষক হতে চান, তো আপনি প্রাইমারি শিক্ষক হলেন, এবার আপনি ভেবে বলুন তো যে একজন প্রাইমারি শিক্ষকের দায়িত্ব বেশি
নাকি একজন হাই স্কুল শিক্ষকের দায়িত্ব বেশি? এটা আমাদের অফলাইন যাদের ক্লাস নেওয়া হয় তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু বলেছে 100%, হ্যাঁ, দুই একজন বাদ দিয়ে হতে পারে, যে না স্যার প্রাইমারি স্কুলের শিক্ষকেরই কিন্তু দায়িত্ব বেশি, কারণ তাদেরকে ভিতটা গড়ে দিতে হয়। ছোটদের পড়ানো, কেউ কেউ বলছে ছোটদের পড়ানো স্যার বেশি সমস্যা, হ্যাঁ বেশি ধৈর্য লাগে, তো সেই জন্য বাচ্চাদের বা প্রাইমারি সেকশনের টিচারদের দায়িত্ব বেশি। তা আমি বলবো না, এটা কখনো দায়িত্ব বেশি কমের ব্যাপারই নয়। যদি কোথাও শুনে থাকো ভেবে বলো, তুমি নিশ্চিন্তে, তুমি ঠান্ডা মাথায় ভেবে বলো যে তুমি যেখানে ইন্টারভিউ দিতে বসেছো, তোমার অপর প্রান্তে যারা রয়েছেন তারা কিন্তু স্কুল টিচার, হাই স্কুল টিচার। অতএব তুমি বলছো তাদের সামনে যে স্যার একজন হাই স্কুল টিচারের থেকে প্রাথমিক শিক্ষকের দায়িত্ব বেশি, তার মানে ইনডিরেক্টলি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে। তার মানে আমাদের দায়িত্ব কম বলছেন আপনি। আপনি একজন প্রাইমারি শিক্ষক হয়ে আপনার দায়িত্ব বেশি, আমরা দায়িত্ব কম পালন করি, এটা মিনিং দাঁড়ায় এরকম। কিন্তু এটা কখনো নয়, কখনো কেউ বেশি কেউ কম, আমি বেশি তুমি কম, এটা শো করার কোনো রকম দরকার নেই, প্রয়োজন নেই, সত্যি করেও তাই নয়। আসলে দুটো সেক্টরেই না, প্রাইমারি সেক্টর বা প্রাইমারি সেকশন এবং হাই সেকশন, দুজনেরই দায়িত্ব সমান, দাঁড়িপাল্লা দুদিকেই সমান। দুজন তার দায়িত্বের ক্ষেত্রে যথেষ্ট, তার কাজের ক্ষেত্রে দায়িত্বশীল। হ্যাঁ, প্রাথমিক স্তরে আমরা তাদের ভিতটা গড়তে সাহায্য করি, ভালোভাবে ভিত গড়ে দিই, এবং হাই স্কুল টিচাররা সেই ভিতের ওপর তাদের বিল্ডিংটা বা তাদের ভবিষ্যৎটা গড়ে তোলেন। তাই দুজনের ক্ষেত্রে দুজনের কাজ কিন্তু সমান দায়িত্ব দুজনেরই আমি মনে করি। তাই আমাদের দায়িত্ব এক যেটা রয়েছে প্রাইমারি সেকশনে যা রয়েছে, হাই স্কুল শিক্ষকেরও আমার মনে হয় সেম বা একই দায়িত্ব রয়েছে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা জীবনের বা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে। অতএব আমি এখানে কম বেশি দেখি না, দুজনের সেকশনে বা দুজনের গণ্ডির মধ্যে সমান দায়িত্ব কিন্তু পালন করে থাকেন বলে আমার মনে হয়। এই উত্তরটা দেবে, ডেফিনেটলি তারা কিন্তু সবাই খুশি হবে। তুমি নিজে ভেবে দেখো, এই উত্তরটা কিন্তু সত্যিই ভালো উত্তর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রাইমারি আর হাই স্কুলের মধ্যে কোন স্কুলের শিক্ষকের দায়িত্ব বেশি, তো ওরকম কোনো বেশি কমের ব্যাপার নেই, আমরা সবাই সম পরিমাণ দায়িত্ব কিন্তু পালন করে থাকি। গেল। নেক্সট হচ্ছে আপনার হবি কি, এবং শিক্ষকতার ক্ষেত্রে আপনি হবিটাকে কিভাবে কাজে লাগাবেন। খুব ভালো প্রশ্ন। হবি মানে হচ্ছে আমি অবসর সময় কিভাবে কাটাই, আমি কাজের ফাঁকে বা কাজ হয়ে গেল সময় রয়েছে, সেই সময়টা আমি কিভাবে কাজে লাগাই। এবং শিক্ষকতার ক্ষেত্রে আপনি যে পেশায় এখন আসতে চলেছেন, সেই পেশার ক্ষেত্রে আপনার এই হবিটা কতটা কাজে লাগবে, এটা কিন্তু একটা খুব সুন্দর কোশ্চেন। দেখো, হবি মানে হচ্ছে আমার শখ, সেটা আমাকে পারতেই হবে কোশ্চেন এমনটা ব্যাপার নয়। আমি আমার অবসর সময়ে সেই কাজটা করি, এবং যখন করি তখন আমি সেটা খুব ভালোভাবেই করি, কিন্তু সেই বিষয়ে আমার 100% তথ্য আমি বই ঘেটে উদ্ধার করতে পারিনি। কারণ সেটাই যদি করি তাহলে আমি আমার হবিটা করবো কখন। আমার ক্রিকেট খেলা আমার শখ, কিন্তু আমি ক্রিকেট খেলা আমার শখ বা আমার নেশা বলে আমি যাবতীয় এনসাইক্লোপিডিয়া ঘেটে মুখস্থ করে ফেলবো এমনটা নয়। কিন্তু তা বলে আমি কয় বলে এক ওভার হয়, হোয়াইট বল কাকে বলে, হ্যাঁ স্টাম্প আউট কাকে বলে, এইগুলো যদি না জানি তার মানে আমি খেলি না। তাই কোশ্চেন কিরকম হচ্ছে তোমার হবির ওপরে, এবং কোনটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে জানা আর কোনটা না জানলেও অসুবিধা নেই, সেটা কিন্তু বুঝতে হবে, তাই না? তাহলে হবি কি, তোমার যা হবি আছে, আমরা অনেকে না আমার হবি কি আমরা সেটাই জানি না, স্যার আমার কোনো হবি নেই। হ্যাঁ, এটা হতে পারে না, হবি সবারই আছে, সেটা গান শোনা থেকে বই পড়া যাই হোক হতে পারে। বই পড়া হবে তো খুব ভালো হবি। যদি তুমি বই পড়া বলতে পারো, যদি কারো জেনুইনলি বই পড়া হবি থাকে, তাহলে তুমি ট্র্যাক তৈরি করে দেবেন, ওনারা তোমার ট্র্যাকে চলতে বাধ্য হবেন সুন্দরভাবে। কিভাবে? স্যার আমার বই পড়া হবি। তাহলে আপনি বলুন তো আপনি কি ধরনের বই পড়েন, তুমি তো অলরেডি আগে তৈরি করে রেখেছো যে যদি তুমি সত্যিই একজন রিডার হও বা বই পড়ে থাকো। তো সবারই না একটা ভালোবাসার দিক থাকে, যে আমি স্যার গোয়েন্দা ভালোবাসি, আমি প্রেমের গল্প ভালোবাসি, হ্যাঁ আমি জোন থাকে আলাদা আলাদা। তো তুমি সেই জোনটার কথা বলবে, স্যার আমি গোয়েন্দা ভালোবাসি। তুমি যখন এই গোয়েন্দা ভালোবাসি বলবে না, তখন তোমাকে বলবেন আচ্ছা আপনার ফেভারিট গোয়েন্দাকে, প্রিয় চরিত্রকে। তুমি বলে দিলে যেটা রেডি করা আছে, ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস, যে কোনো একজন। তবে তুমি ফেলুদা বললে উনি কিন্তু শার্লক হোমস থেকে নাও ধরবেন না, চান্স কম। তো ফেলুদা, আচ্ছা বলুন তো এই ফেলুদা চরিত্রটি কার তৈরি, বা ফেলুদার কোন কোন গল্প আপনি পড়েছেন। তাহলে সেখানে তোমার দায়িত্ব ভালো ভালো কিছু গল্প তোমাকে পড়ে রাখা, হ্যাঁ যেগুলো খুব ফেমাস, ধরতেই পারেন সেখান থেকে এরকম।
তো এবার সেখান থেকে তুমি বললে যে স্যার আমি এটা পড়েছি, এবার তোমাকে জিজ্ঞেস করতেই পারেন ওনারা, আচ্ছা এখানে অমুক ক্যারেক্টারটা কি রোল প্লে করেছে, ভালো রোল না খারাপ রোল, নেগেটিভ না পজিটিভ রোল, ঠিক আছে? তো বা অমুক গল্পে পজিটিভ রোল প্লে করেছেন কে কে, এইরকম ভাবে কিন্তু প্রশ্ন ধরতেই পারে। তাহলে দেখো এখান থেকে তুমি 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ, যেগুলো তোমার কিন্তু অলরেডি রেডি করা রয়েছে। তাই বলবো এটা খুব ভালো হবে। গার্ডেনিং এটাও খুব ভালো হবে, শীতকালীন ফুল, গরমকালীন ফুল, কিছু জৈব সারের নাম, হ্যাঁ এইগুলো তোমাকে জানতে হবে। তো তাছাড়া রান্না একটা ভালো হবি আছে, গান, নাচ, আবৃত্তি, এগুলো ভালো হবি আছে। যাই হবি থাকুক না কেন, আবৃত্তি থাকলে ইনস্ট্যান্ট বলতে পারে আমাদের একটা আবৃত্তি শোনান, লজ্জা পেলে চলবে না, ওটা তোমার আবৃত্তি, ওটাই তোমার ডেমনস্ট্রেশন হতে পারে। হ্যাঁ, তো এইগুলো তোমরা বলতেই পারো, যার যা হবি আছে সেই হবিটাকে নিয়ে একটা প্রশ্ন হতেই পারে, ঠিক আছে? যদি ইনফরমেশন জিজ্ঞেস করা হয়, সেটা তুমি যদি না পারো, সরি স্যার এই মুহূর্তে এই বিষয়টা আমার জানা নেই, এই তথ্যটা আমার কাছে নেই, হ্যাঁ, তো এটা তুমি বলতেই পারো। কিন্তু সেই হবি রিলেটেড তোমাকে যদি জিজ্ঞেস করা আপনার গার্ডেনিং হবি, বলুন 5টা শীতকালীন ফুল, স্যার আমি তো জানি না, এটা কিন্তু চলবে না, তাহলে নাম্বার কাটবে, ঠিক আছে? কিন্তু একজন পৃথিবী বিখ্যাত গার্ডেনিস্টের নাম বলুন, সেটা আমি নাও জানতে পারি। বোঝা গেছে? তো এই ছিল আজকের যে কটা 3টে বা 4টে প্রশ্ন। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে। তো যদি নতুন কোনো কোশ্চেন থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে লেখো, আর আমাদের এই নাম্বারে কিন্তু বুকিং করে তোমরা ক্লাস শুরু করতে পারো। ভালো থেকো প্রত্যেকে, টাটা।